হাই এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব স্বর্ণামায়ের রাইস সেরেমনির পার্ট 2। তো ওই স্নান করানো, ভাত খাওয়ানো, কি ধরেছে না ধরেছে ওই সব কিছুই আগে শেয়ার করব। তো অনেক ম্যানেজ করে ভিডিও ফটো সব ম্যানেজ করেছি সবাইকার কাছ থেকে বলে বলে। তো যতটুকু পেরেছি জোগাড় করে আপনার সাথে সেটা শেয়ার করতে চলেছি। তো চলুন আপনার সাথে শেয়ার করে ফেলি। তো আপনাদের সাথে তো প্রথমেই বললাম যে আজকে সোনামায়ের পার্ট 2টা শেয়ার করব। তো এখন মিনিমাম বাজবে ওই 12টা মতো। তো এখনই সোনামাকে স্নান করতে নিয়ে চলে যাচ্ছে। তো আরও আগেই নিয়ে যাওয়াটা উচিত ছিল, কারণ মানে ওই যে ব্যান্ড পার্টিটা করেছিল ওইটা আসেনি বাজনাটা, তো সেই কারণেই নিয়ে যাওয়া হয়নি। আর সোনামা না প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, তো সেই কারণেও নিয়ে যাওয়া হয়নি। তো এই যে ওই ফুলটি দেখছেন মাথায়, ওইটা ওর দিদিভাই এনেছে। মানে ওই যে মানে আমার দিদিভাই বলি, মানে জেঠুমনির মেয়েটা, ওর মেয়ে এনেছে। তো রায় তো সোনামায়ের দিদিভাই হয়, তো ওই এনেছে। খুব সুন্দর লাগছিল কিন্তু। আর একটাও এনেছে, ওইটা একটু বড় হচ্ছিল, আর এইটি সোনামায়ের ঠিক হচ্ছিল, তো সেই কারণে এইটি পরিয়েছি। তো প্রথমে ওর পিপি কলে নিয়েছে সোনামাকে। এইটা হচ্ছে ওই যে আপনাদেরকে তো অনেকবারই বলেছি, এটা বরচড়া দিদি, মানে আমার বড় পিসিমণির মেয়ে। তো সত্যি খুবই ভালো, সবাই খুব ভালো। আর সেদিনে তো সবাই মিলে খুবই এনজয় করেছি। আর এইটি হচ্ছে তো ওর জেম্মা, আপনারা তো সবাই জানেন। তো ও তো যেতে পারবে না, তো সেই কারণেই ঘরটির সামনেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ফটোশ্যুট করছিল। ও প্রথমে যাচ্ছিল আমাদের সাথে, তো তারপরে সবাই মানা করছিল যে না তুমি যেও না, ওইখানে জায়গাটা খারাপ, মানে যেখানে সোনামাকে চান করতে নিয়ে যাব, তো সেইখানে জায়গাটা খারাপ বলছিল। তো সেই কারণে ও আর যায়নি। কটি ফটোশ্যুট করে পরে তারপর মানে সবাই মিলে আমরা গিয়েছিলাম, শুধু ওই বাদে গিয়েছিল। আর আপনারা শুধু মানে একটু পরে দেখতে পাবেন যে কিভাবে মানে সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম, দেখবেন। আপনারা তো শুনতেই পেলেন মানে কিভাবে সবাই এনজয় করতে করতে যাচ্ছে। তো প্রচুর না মানে কল বদল হচ্ছে একবার করে। মানে প্রথমে চেপেছিল ওর পিমুনির কলে, এরপরে চেপেছে ওর মাসিমণির কলে। তো ওর তো 3টে মাসিমণি, মানে নিজের 3টে মাসিমণি, বড় মাসিমণি, সেজ মাসিমণি, মেজ মাসিমণি। তো মেজদি ভাই এখনও এসে পৌঁছাতে পারেনি, কারণ ও বাড়িতেই রয়েছে, ওর শরীরটা একটু খারাপ, তো সেই কারণে ও না আসেনি। এসেছিল, তবে ও খুব একটা মানে এনজয় করতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে। তো এটা হচ্ছে বড় মিমি। তো এখন ওর বড় মিমির কলেই চেপেছে। তো ওই সেজমণি মিমি বলছিল যে আমাকেও একটু দে, আমিও কলটাতে নিয়ে মানে ছবি তুলবো, তো সেই কারণে ও একবার নিল, এরপরে ছবি তুলবে। তো আপনারা হয়তো সবাইকে লক্ষ্য করতে পাবেন, কিন্তু ওই মেজদি ভাইকে লক্ষ্য করতে পারবেন না, কারণ বললাম না ওর একটু শরীরটা খারাপ। আর সত্যি কথা বলতে সোনামা মানে অন্যদিন এতটাই হাসে বা কান্নাকাটি করে না, আজকে তো মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। মানে এত লোকজন আগে কখনো দেখেনি তো, তারপরে মাইক আরে বাজছে, এই বাজনা পার্টি, মানে এই চারদিকে শব্দ শুনে সবাইকার হট্টগোলে ও তো মনে পুরো ভিড়কে যাচ্ছিল। আর এইটা তো কম, দাঁড়ান যে পরে ঘাটে একবারই দেখা হচ্ছে। তো আপনাদেরকে তো এর আগের ভিডিওতে বলেইছিলাম যে মাকে আর বাবাকে মানে ছেলে মেয়ের স্নান করানো দেখতে নেই, তো আমি যাইনি। তো এই ভিডিওতেই জাস্ট দেখছি, এই ফটো এডিট করতে করতে ভয়েস দিতে দিতেই জাস্ট দেখলাম। তো ওর দুটো পিমনি মিলেই ওকে স্নান করিয়েছিল। আর দেখুন ডাব্বার ভিতরে কিভাবে ঢুকে রয়েছে ও, কিন্তু না মানে মাঝে মাঝে বেশ খুশিও হচ্ছিল, আবার মাঝে মাঝে বিরক্ত বোধও হচ্ছিল, আপনারা ওর মুখটা দেখেই বুঝতে পারবেন। তো বেশ ফটোশ্যুট চলছিল কটা, তখনই হয়তো এই মানে ওই আমার বড় বোনজি বা যে হোক এই ফটোগুলো নিয়েছে। তো বেশ ভালোই লাগছিলো। আর দেখবেন আমিও গিয়েছিলাম, কিন্তু এই যে দেখুন আমাকে আর বেটুকে কেমন লাগছে, আশা করি কমেন্ট করে জানাবেন। তো স্নান করে এসে এরপর ওর ভাত খাওয়ার পালা হয়ে গেছে। তো আপনাদেরকে তো বলেছিলাম যে দাদা ভাই ওকে ভাতটা খাইয়েছে। তো কিভাবে কান্নাকাটি করছিল দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি।
তো জানি না এই ভিডিওটা কে করেছে, কারণ আমাদেরকে তো ভাত খাওয়ানোটাও দেখতে নেই। তো আমি তো ঘর থেকে শুনতে পাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তো তারপরে ওই যে উপরে যে গোলাপি কালারের কাপড়টা পরেছিল, ওইটা পরে নাকি ভাত খাওয়াতে হয়, মামা বাড়ির থেকে ওইটাই দেয়। তো ওই রিচুয়ালসটা ছিল, তো ওইটা না খুলে ফেলেছিলাম, কারণ ওইটা না একটু মানে জর্জরে ভাব ছিল, ওর গায়ে লাগছিল প্রচণ্ড পরিমাণে। তো সেই কারণে খুলে ফেলেছিলাম। তারপরও কমফর্টেবল ফিল করছিল। তারপর মানে কি ধরবে না ধরবে মানে ওই সব করানো হচ্ছিলো, যে এটা ধরো এটা ধরো, সবাই তো মানে জোর জবরদস্তিই ওকে করাচ্ছিল। আর তখন একটা জিনিস লক্ষ্য করলেন, মানে রেগে তো ওর কাঁচা লঙ্কাটাই মানে ধরে একদম মুখে ঢুকিয়েই ফেলেছিল। তো আমরা ভেবেছিলাম যে মুখে ঢুকিয়ে হয়তো চিবিয়ে দিয়েছে, তো দেখলাম যে না না, চিবোয়নি। আর ও শেষকাল পর্যন্ত না মানে সবাই বইটা ঠেলে 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 দিচ্ছিল, তো তারপর শেষকাল পর্যন্ত বইটাই ধরেছিল। এই যে দেখুন, বইটা প্রথমে ধরেছিল, তারপর পেন ধরেছিল, তারপর ধান, তারপর পয়সা। তো আপনাদেরকে বলেই দিলাম, আপনারা যদি কেউ ভিডিওটা দেখে বুঝতে না পারেন, তো শেষকাল পর্যন্ত এই 3-4টে জিনিসই ধরেছিল। তো ধানটাও ধরেছিল, ধান, পেন, পয়সা আর ওই যে বইটা ধরেছিল। তো সবাই বলছিল গোবরটা ধরেনি, কিন্তু সত্যি কথা বলতে গোবরটা কিন্তু মোটেও ধরেনি। তো তারপর সব রিচুয়ালস হয়ে যাওয়ার পর ও তো মানে ভীষণ বিরক্ত হচ্ছিল। তো সেই কারণে সবাই মিলে বলছিল যে ওই থাক, অনেক হয়ে গেছে। মানে ওর পেটে মানে আবার বিরক্ত বিরক্ত ভাব হয়ে যাচ্ছিলো, মানে ভীষণ তো কান্নাকাটি করছিল, অনেক ভুলিয়ে ভালিয়ে মানে ভাত খাওয়াতে বসানো হয়েছে, এইসব রিচুয়ালস হচ্ছে। তো এই যে আবার কান্দু কান্দু ভাব হয়ে গিয়েছিল। তো সেই কারণে আর মানে আর কোনো রকম ভিডিও হয়নি, আর ওকে কোনো রিচুয়ালসও পালন করিনি। আর এই যে দেখুন, এইভাবে সাজানো হয়েছিল। তো তারপর এখন মিনিমাম বাজবে ওই 3:30-4টে মতো। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এরপর সব ফটোশ্যুট হচ্ছে সবাইকার, মানে সোনা মায়ের সাথে। তো এটা তো আপনাদেরকে বলেছিলাম যে অনলাইনে একটা ড্রেস কিনেছিলাম। তো ওইটা হচ্ছে আমার মা, দুটো মাসিমণি, আর এটা হচ্ছে সোনামার পাপা আর ওর জেঠু আর একটা ভাই। আর এগুলো হচ্ছে ওরা 3 মাসিমণি, ওই যে আমার এইটি হচ্ছে আমার মেজদি ভাই। আর আমরা একটা ছাদে চলে এসেছিলাম, আপনাদেরকে তো বলেইছিলাম। তো শুধু ফটোগুলোই পেয়েছি, ভিডিও এইটার কোনো পাইনি কোনো রকম। তো সেই কারণে যতটুকু পেয়েছি ততটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো আমি, সোনামার পাপা আর সোনামা, এই 3জনাকারই ফটোশ্যুট হচ্ছিলো ছাদে। তো সত্যি কথা বলতে ছাদে না ও ভীষণ খুশি ছিল, একদম কান্নাকাটি করেনি, যেমন পোজ দিতে বলছিল তেমনই পোজ দিচ্ছিল। তো চলুন, এইখানেই আজকের ভিডিওটি শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি।